নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বলবো এক অবহেলিত নায়কের গল্প। হ্যাঁ, ভারতীয় মহিলা ক্রিকেট দল আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয়লাভ করে সারা দেশের মুখ উজ্জ্বল করেছে, নারী শক্তি পূর্ণতা পেয়েছে এবং তাদেরকে যিনি অনুপ্রাণিত করে দলটিকে পরিচালনা করেছেন সেই অমল মজুমদারের গল্প। অনেকেই হয়তো জানেন, আবার জানেনও না কেউ কেউ। তাই কিছু নতুন তথ্য থাকলো আপনাদের জন্য। কে এই অমল মজুমদার, কি তার প্রতিভা ছিল, কেন তিনি অবহেলিত এবং কি কি কীর্তি তিনি রচনা করে গেছেন তার জীবনকালে এবং আজও করে চলেছেন, তা নিয়েই আজকের গল্প। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তার জন্য আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9:30 প্রতিদিনই থাকছে নিত্য নতুন তথ্যমূলক গল্প। তাই শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। এক রঞ্জি হিরো, কিন্তু তার নামের পাশেও যুক্ত হওয়ার কথা ছিল কিংবদন্তি কিংবা রথী মহারথী এই সমস্ত শব্দমালা। ভাগ্যের পরিহাস আর ভুল যুগের সারথি ছিলেন বলে তার নামের পাশে শুধুই দীর্ঘশ্বাস আর আক্ষেপ ঝরে। কিংবদন্তি সচিন টেন্ডুলকার আর প্রতিভার নিদারুণ অপচয় করা বিনোদ কাম্বলির সাথে একই স্কুলের ক্লাসমেট ছিলেন তিনি। ক্রিকেট গুরু হিসেবেও পেয়েছিলেন সচিন টেন্ডুলকার এবং বিনোদ কাম্বলির গুরু রমাকান্ত আচরেকরকে। 1988 সালে মুম্বাইতে হ্যারিস শিল্ড ইন্টার স্কুল টুর্নামেন্ট চলছিল। 13 বছরের দুটো ছেলে সচিন টেন্ডুলকার এবং বিনোদ কাম্বলি শারদাশ্রম বিদ্যা মন্দিরের হয়ে তৃতীয় উইকেট জুটিতে 664 রানের পার্টনারশিপ গড়ে চারিদিকে একেবারে হইচই ফেলে দিয়েছিল। তখনকার সময়ের দুই অখ্যাত ছেলের স্কুল ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটির পর হঠাৎ করেই দুজনের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। ঠিক ওই জুটির সময়েই স্ট্যান্ড থেকে খানিক দূরে 13 বছরের আর একটা ছেলে ওয়ার্ম আপ করছিলেন, নেট প্র্যাকটিস করছিলেন, ব্যাট প্যাড পরে রেডি হয়ে 2 দিন অপেক্ষা করছিলেন পরবর্তী ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নামার জন্য। কিন্তু তার সেই অপেক্ষার পালা শেষ হয়নি, আর ব্যাটিংয়েও নামা হয়নি সেই ম্যাচে। দল যখন ইনিংস শেষ ঘোষণা করেছে তখন সচিন কাম্বলি অপরাজিত। কেরিয়ার জুড়েই অপেক্ষার সাথে বন্ধুতা করা সেই ছেলেটি আর কেউ নন, আজকের গল্পের যিনি নায়ক, অর্থাৎ অমল অনিল মজুমদার। যে অপেক্ষা শব্দটি অমল মজুমদারের সারা জীবনের আক্ষেপ হয়ে থেকেছে, যখন সচিন কাম্বলি ভারতের হয়ে খেলছেন অমল মজুমদারের কেরিয়ার তখন ওই হ্যারিস শিল্ড ইনিংসের মতোই ব্যাট প্যাড পরে রেডি হয়ে সাইড লাইনে বসে থাকার আছেন শুধু একটি সুযোগের অপেক্ষায়। কিন্তু সেই সুযোগ একবারও ধরা দেয়নি। কারো কারো ভাগ্যে অপেক্ষা করা ছাড়া আর কোনো অপশনই হয়তো থাকে না। সারা জীবন তাই অপেক্ষা করেই কাটাতে হয়েছে অমল মজুমদারকে। 5 বছর পর 1993-94 মরশুমে রঞ্জি ট্রফিতে ফরিদাবাদে হরিয়ানার বিপক্ষে মুম্বাইয়ের হয়ে অভিষেকে 260 রানের এক জ্বলজ্বলে ইনিংস খেলেন অমল। যে ইনিংসে ফুটে উঠেছিল অমলের বড় ইনিংস খেলার ক্ষমতা, ব্যাটিংয়ের সময় শতভাগ মনোযোগী অমলের বৈশিষ্ট্য। এই ইনিংস প্রথম শ্রেণীর ক্রিকেটে যে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের স্কোর হয়ে টিকেছিল 25 বছর। অবশ্য 2018 সালের ডিসেম্বরে অজয় রোহেরা সেই রেকর্ডটি ভেঙে দেন। 1994 সালে ভারত অনূর্ধ্ব-19 দলের হয়ে ইংল্যান্ড সফরে সহকারী অধিনায়কের দায়িত্ব পান অমল। তখন থেকেই তাকে মনে করা হতো ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে। গায়ের সাথে সেঁটে গিয়েছিল নতুন টেন্ডুলকার তকমাও। সে সফরে সেঞ্চুরি করা অমলকে নিয়ে বলতে গিয়ে তখনকার ভারতের অনূর্ধ্ব-19 দলের কোচ, ভারতীয় টেস্ট ক্রিকেটের এক অন্যতম তারকা সন্দীপ পাটিল বলেন, এখন চারদিকে মানুষজন তাকে নিয়ে প্রচুর কথা বলবে, এটা অমলের মধ্যে একটা ভুল আত্মবিশ্বাসের বীজ বপন করতে পারে। কেরিয়ার জুড়ে অমল সেটা ভুল প্রমাণ করেছেন।
ম্যানেজার বিক্রম দাশগুপ্ত বলেন, হি ইজ আ টেস্ট প্রসপেক্ট। সকল প্রকার ব্যাটিং মেধা এবং টেকনিক থাকা সত্ত্বেও অমল মজুমদার আটকা পড়ে গিয়েছিলেন সময়ের মারপ্যাঁচে। এমন সময় এসে কেরিয়ার পড়েছিল যখন ভারতীয় ক্রিকেট তথা ভারতের মিডল অর্ডার রাজত্ব করতে অপেক্ষা করছিলেন রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এবং সৌরভ গাঙ্গুলীরা। একই স্কুল দলে শচীন কামলির পর এবার অমলের কপাল পড়ল রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এবং সৌরভ গাঙ্গুলীতে। ১৯৯৫ সালে এই তিন বর্তমান মহারথীর সাথে মিডল অর্ডারের চিন্তায় ভারত এ দলের হয়ে ইংল্যান্ড সফরে সুযোগ পান অমল মজুমদার। ভারতীয় মিডল অর্ডারে দুই আস্থা রবি শাস্ত্রী এবং নবজোৎ সিং সিদ্ধু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর মিডল অর্ডারে জায়গা ফাঁকা হয়। সেজন্য ১৯৯৫-৯৬ এর দলীপ ট্রফিকে ভাবা হচ্ছিল জায়গাগুলো পূরণ করার অডিশন হিসেবে। সেখানে সবাইকে অবাক করে দিয়ে ভিভিএস লক্ষ্মণ ৩৯৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। দ্বিতীয় রাহুল দ্রাবিড় করেন ৩৫৩ রান। একটি দ্বিশতক সহ তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারক কে না অমল মজুমদার, তিনি করেন ৩৩৩ রান। পঞ্চম স্থানে থাকা সৌরভ গাঙ্গুলী করেন ৩০৮ রান। কিন্তু একে একে সবাই সুযোগ পেলেও অমল থেকে গেলেন অপেক্ষায়। টেকনিক, লম্বা সময় ব্যাটিং করার প্রজ্ঞা, ধৈর্য সব মিলিয়ে ব্যাটিংয়ের এক দারুণ প্যাকেজ ছিলেন অমল মজুমদার। কখনো কখনো তার ছেঁড়া ডিফেন্স, আবার কখনো কখনো জলজলে স্ট্রোক প্লে। তবে একটা জায়গায় তিনি অনন্য, ব্যাটিংয়ে ডিফেন্সের সাথে ধৈর্যের অনন্য নিদর্শন ছিলেন অমল মজুমদার। জনৈক ইংলিশ রিপোর্টার মজুমদারের ডিফেন্স সম্পর্কে বলতে গিয়ে বলেন, এমসিসি অ্যাপ্রুভড ডিফেন্স। মুম্বাই ক্রিকেট অমল মজুমদারের রক্তের সাথেই জড়িয়ে ছিল। এক সাক্ষাৎকারে মুম্বাই ক্রিকেট নিয়ে বলতে গিয়ে বলেন, মুম্বাই ক্রিকেট ইজ অ্যান অ্যাডিকশন ফর লাইফ। মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ১৫ মরশুমে খেলেন তিনি, যেখানে ২২টি সেঞ্চুরির সাথে ৫০টি হাফ সেঞ্চুরি সহ ৮,৭৬৯ রান তিনি করেন। এ সময় মুম্বাইয়ের হয়ে ৭টি রঞ্জি ট্রফি জেতেন অমল মজুমদার। সব মিলিয়ে ১৭১ ফার্স্ট ক্লাস ম্যাচে ৪৮.১৩ গড়ে ১১,১৬৭ রান করেছেন তিনি। ভাবা যায়, তার মধ্যে ৩০টি সেঞ্চুরির পিঠে ৬০টি হাফ সেঞ্চুরি বর্তমান এবং সর্বোচ্চ স্কোর ২৬০ রান। লিস্ট এ ক্রিকেটে ১১৩ ম্যাচে ৩৮.২০ গড়ে করেছেন ৩,২৮৬ রান, ২৬টি হাফ সেঞ্চুরির পিঠে ৩টি সেঞ্চুরি, সর্বোচ্চ স্কোর ১০৯ রান। ১৪টি টি-টোয়েন্টিতে ১৯.৩৩ গড়ে করেছেন ১৭৪ রান, হাফ সেঞ্চুরি রয়েছে একটি। অমল মজুমদারের এই নীরব ও প্রভাবশালী নেতৃত্ব ভারতীয় মহিলা ক্রিকেটকে বিশ্ব মঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তার গল্পটি এই বার্তা দেয় যে আন্তর্জাতিক খ্যাতি না থাকলেও নিষ্ঠা, অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে যে কোনো ক্ষেত্রে গভীর এবং যুগান্তকারী প্রভাব সৃষ্টি করা সম্ভব। আর এখান থেকেই নেটপাড়া মিল খুঁজে পেয়েছে তার সঙ্গে চাক দ্য ইন্ডিয়ার কবির খানের, যে চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। আর কাকতালীয়ভাবে যেদিন অমল মজুমদারের গল্প পূর্ণতা পেল, অর্থাৎ ক্রিকেট দেবতা তার প্রতি সদয় হলেন, আন্তর্জাতিক ক্রিকেটে একজন খেলোয়াড় হিসেবে না হলেও একজন কোচ হিসেবে তিনি যখন পূর্ণতা পেলেন, সেই ২রা নভেম্বর ছিল শাহরুখ খানের জন্মদিন। জন্ম ১৯শে নভেম্বর ১৯৭৪ সালের মুম্বাইয়ে। ২০১৪ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অমল মজুমদার কোচিংয়ে মনোনিবেশ করেন। তিনি প্রথমে ভারতীয় অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের তরুণ প্রতিভাদের নিয়ে কাজ শুরু করেন। এরপর তার অভিজ্ঞতা বাড়ে আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কনসালট্যান্ট এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ হিসেবে তিনি কাজ করেন। কোচ হিসেবে অমল মজুমদারের নিজস্ব একটা স্টাইল রয়েছে। তার নেতৃত্ব শান্ত, সহানুভূতিশীল এবং খেলোয়াড়দের প্রতি আস্থামূলক। তিনি টেড ল্যাসোর মতো কৌশলে বিশ্বাসী, যেখানে তিনি স্পষ্টতা, সংযোগ ও ধারাবাহিক উন্নতির ওপর জোর দেন। দীর্ঘ ১০ মাস কোচের পদ শূন্য থাকার পর ২০২৩ সালের
অক্টোবর মাসে বিসিসিআই অমল মজুমদারকে ভারতীয় মহিলা দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করে। যদিও আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা না থাকায় শুরুতে কিছুটা বিতর্ক ছিল, তবে তার ঘরোয়া ক্রিকেটের সাফল্য এবং কোচিংয়ের অভিজ্ঞতার দৌলতে দ্রুতই তিনি খেলোয়াড় ও ক্রিকেট মহলের মন জয় করে নেন। অমল মজুমদারের কোচিংয়ে অবশেষে ইতিহাস লিখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। 2025 সালের প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ জেতে ভারত। টুর্নামেন্টের মাঝে পরাজয় এলেও অমল মজুমদারের শান্ত মনোভাব দলকে স্থিরতা দেয়। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে তার বার্তা, আমাদের ওদের চেয়ে শুধু একটি বেশি রান করতে হবে, খেলোয়াড়দের অনুপ্রাণিত করে খুব এই বার্তা। অমল মজুমদারের এই নীরব ও প্রভাবশালী নেতৃত্ব ভারতীয় মহিলা ক্রিকেটকে বিশ্ব মঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তার গল্পটি এই বার্তা দেয় যে আন্তর্জাতিক খ্যাতি না থাকলেও নিষ্ঠা, অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে যে কোনো ক্ষেত্রে গভীর এবং যুগান্তকারী প্রভাব সৃষ্টি করা সম্ভব। ঠিক যেন সেই আমির খানের ওই ছবিটির মতো, যেখানে তিনি নিজে হয়তো কুস্তি খেলে কোনো পদক জিততে পারেননি, কিন্তু তিনি তার সন্তানদের এমনভাবেই অনুপ্রাণিত করেছিলেন যার ফলস্বরূপ তার সন্তানরা পরবর্তীকালে কমনওয়েলথ গেমসে এবং অন্যান্য প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে মেডেল এনেছিল এবং তাতেই তার পূর্ণতা প্রাপ্তি। দাঙ্গল সিনেমার কথা বললাম। তা এই ছিল আজকের গল্প, আমাদের মহিলা ক্রিকেট দলের কোচ অমল মজুমদারের গল্প। আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।